আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এডুকেশনাল পাশে থাকবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আপনাদের আপডেট দেবো সেটি হলো এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা জানেন যে এসএসসি এই মামলাটি সুপ্রিম কোর্টে এখনও অর্ডার রিজার্ভ রয়েছে। সেই অর্ডার কপি আমাদের এপ্রিল মাসে আসার একটি চরম সম্ভাবনা রয়েছে। সেখানে সেগ্রিগেশনের ব্যাপার উঠে এসেছিল যে দুর্নীতি আর সঠিকভাবে যারা চাকরি পেয়েছে এই দুটি দলের পার্থক্য করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার কিন্তু বলেছিলেন পশ্চাৎকে। তো পশ্চাৎ বলেছিল যে সেগ্রিগেশন সেখানে সম্ভব। সেই মতে পশ্চাৎ কিন্তু রিপোর্ট জমা দিয়েছিল শেষে তাদের রিটেন সাবমিশন। তো সেখানে সেগ্রিগেশনের কথা উঠে এসেছিল, মানে সেখানে কয়েক হাজার প্রার্থীর নামও উঠে এসেছে। সেই অনুযায়ী যদি অর্ডার হয় তাহলে সেই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হবে। আর সেখানে কারা চাকরি পাবে, অপেক্ষমাণ তালিকা থেকে কারা চাকরি পাবে সেটাও একটা বিষয়, বা বঞ্চিতরা চাকরি পাবে কিনা সেটা একটা বড় একটি বিষয় কিন্তু সেখানে কাজ করছে। তো এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো অপেক্ষমাণ তালিকা থেকে চাকরি পেয়েছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে 2023 সালে এসে চাকরি করছে সেই প্রার্থী। সেই প্রার্থীর নাম ওয়েমার শিট, এবং সেই প্রার্থীর স্কুলের ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে কি লক্ষ্য করা গিয়েছে, তার রোল নাম্বার সহ প্রায় 6টি প্রশ্নে, রোল নাম্বার সহ 6টি প্রশ্নে সেই কোন কোন প্রশ্নের রোল নাম্বারে সেখানে হোয়াইটনার দেওয়া রয়েছে, সে হোয়াইটনার মারা রয়েছে। তো আমরা জানি কমিশন বা এসএসসির নিয়ম অনুযায়ী যদি কোনো প্রশ্নে লাল বা কালো বল পয়েন্ট পেন ছাড়া যদি অন্য কিছু ব্যবহার করা যায় তাহলে সেই ওএমআর শিটটি বাতিল বলে গণ্য হয় বলে আমরা জানি। কিন্তু তারপরেও যেখানে রোল নাম্বার সহ 6টি প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হয়েছে, সেই প্রার্থীকে কিভাবে কমিশন পাশ করালো এবং তাকে কিভাবে সে স্কুল জয়েন করলো, শুধু তাই নয়, তিনি অপেক্ষমাণ অবস্থায় ছিলেন। সেই অপেক্ষমাণ তালিকা থেকে, অপেক্ষমাণ তালিকা মানে ওয়েটিং লিস্ট থেকে তিনি 2023 সালে এসে প্যানেল মেয়াদের উত্তীর্ণ হওয়ার পরে এসে চাকরি পাচ্ছেন। কতটা ভয়ঙ্কর বিষয় ভাবুন। যেখানে এসএসসির মামলা চলছে, এই ওএমআর শিট এতদিন কিন্তু সামনে ভাইরাল হয়নি। কিন্তু আমরা দেখেছি শুনানি শেষ, এটা নিয়ে কিছু করার নেই। তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা দুর্নীতি এসএসসিতে হয়েছে সেটা আমরা সবাই জানি। তাহলে বঞ্চিত যারা রয়েছে তাদের অবশ্যই, তারা কিন্তু এইগুলোর জন্য বঞ্চিত হয়েছে। যারা ফ্রেশভাবে চাকরির জন্য লড়াই করেছে, পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু যথারীতি বঞ্চিত হয়েছে। সেই জায়গায় কি হবে সেটাই কিন্তু বিস্তারিত একটি বিষয়। কিন্তু পশ্চাতে যে সাবমিশন জমা দেওয়া ছিল সেখানে কিন্তু ভীষণ কিছু একটা উঠে আসেনি যে আমরা এইগুলো বাদ দেওয়ার পরে বঞ্চিতের জন্য কী করব। তাহলে কি কলকাতা হাইকোর্টে এই সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরে বঞ্চিতের জন্য কী হবে, তার জন্য কি আবার ক্লারিফিকেশন হবে, না আবার মামলা ইত্যাদি কিন্তু ব্যাপার থেকেই যাচ্ছে। তো চলুন সেই ওএমআর শিট কপি আর সেই ম্যাডাম, একজন ম্যাডাম তিনি, ওনার নাম বা বিস্তারিত বা ওএমআর শিট বা তার ওনার স্কুলের নাম সহ আমরা বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা এই ভিডিওতে আপনাদের সেইগুলো শেয়ার করছি, আপনারা দেখে নিন। চলুন আমরা এই এসএসসি স্ক্যাম ওএমআর ম্যানিপুলেশন বলা চলে এটি। এবার হোয়াইটনার দিয়ে কী করা হয়েছে না হয়েছে আমরা সেই চাক্ষুষ আমরা ওএমআর শিটে দেখে নেবো বা আরও বিস্তারিত দেখে নেবো। এখানে প্রথমেই দেখুন এসএসসি 2016 ওএমআর অ্যান্সার শিট। তো এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, সেই রোল নাম্বারের এখানে দেখুন এই জায়গাটায় হোয়াইটনার ইউজ করা হয়েছে প্রায় 2, কারণ উনি 2 জায়গায় গোল করেছেন, 0, 1, 2, প্রথমে 1-এ গোল করে আবার 2-এ গোল করেছিল, তার জন্য এখানে তিনি হোয়াইটনার ইউজ করেছেন। এখানে কি ক্যান্ডিডেট হলের মধ্যে ইউজ করেছেন না পরে ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার জন্য ডেকে করা হয়েছে, এটা কিন্তু ভীষণ সন্দেহের ব্যাপার থেকে যাচ্ছে। ভেন্যু কোড নাম্বার টাম্বার ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তার আগে আমরা ম্যাডামের মানে ডিটেলসটা দেখে নিই। ম্যাডাম হচ্ছে রেশমা খাতুন, রেশমা খাতুন। আর ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর সমীরণ হালদার না কি একটা আছে, এনাকেও ডাকা উচিত, এনার সিগনেচার করা আছে, এনাকেও ডাকা উচিত আমার মনে হয়। 27/11/2016 ডেট অফ এক্সামিনেশান দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার প্রমাণ সত্যতা আছে এখানে। তারপরে এই যে প্রশ্ন 12 নম্বরের প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হয়েছে, আমরা এক এক করে দেখতে পাবো এখানে। তারপরে আপনারা দেখুন 26 নম্বরের প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হচ্ছে। তারপরে আসি আমরা 38 নম্বর প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হচ্ছে। তারপরে আমরা দেখব 29 নম্বর প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হচ্ছে। এরপরে দেখব 31 নম্বর প্রশ্নে হোয়াইটনার ইউজ করা হচ্ছে এবং 33 নম্বর প্রশ্নে কিন্তু আবার হোয়াইটনার ইউজ করা হচ্ছে। তাহলে হোয়াইটনার কিন্তু এসএসসির নিয়ম অনুযায়ী কোনো কালো বা উম নীল বল পয়েন্ট পেন ছাড়া কোনো কিছু ইউজ করা যায় না। সেখানে এই 6টি জায়গায় কিন্তু হোয়াইটনার ইউজ করা হচ্ছে, শুধুমাত্র প্রশ্নে 6টি প্রশ্নে হোয়াইটনার ইউজ করা করা হয়েছে এবং রোল নম্বরে হোয়াইটনার ইউজ করা হয়েছে।
তাহলে এই ওএমআর ভ্যালিড কী করে হলো আর ওয়েটিং লিস্ট থেকে ম্যাডাম কীভাবে চাকরি পেলো? এটা কিন্তু সত্যিই প্রশ্নের একটি বিষয় উঠে যাচ্ছে। এরপরেও কি এই দুর্নীতি স্বচক্ষে আসার পরেও কি এরা চাকরি থেকে বাতিল হবে না বহাল তবিয়তে চাকরি করবে একটা বিষয় আর অপেক্ষমানরত বা বঞ্চিত যারা রয়েছে তাদের কী হবে? এটা কিন্তু একটা ভীষণ প্রশ্নের বিষয়। ওয়েস্ট বেঙ্গলের মতো এই শিক্ষাক্ষেত্রের দুর্নীতি আর মনে হয় না কোনো রাজ্যে হয়ে থাকে। ম্যাডাম চাকরি করছেন অর্জুনপুর হাই স্কুল এইচএস অর্জুনপুর ফারাক্কা মুর্শিদাবাদ। এই স্কুলে ম্যাডাম কিন্তু চাকরি করছেন। তো এটা হচ্ছে বিস্তারিত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা দুর্নীতির ছোট্ট একটি টুকরো যে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা নিয়োগে কিন্তু এরকম দুর্নীতির আ চাক্ষুষ প্রমাণ রয়েছে সব জায়গায়। বিশেষ করে এসএসসিতে যে হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে সেটার প্রমাণিত দুর্নীতি সেটা সুপ্রিম কোর্টেও প্রমাণিত, কলকাতা হাইকোর্টে বারবার প্রমাণিত হয়েছে। তারপরে কিন্তু এই ক্যান্ডিডেটরা বহাল তবিয়তে চাকরি করছে। এখন সুপ্রিম কোর্টের কী অর্ডার আসে আর বঞ্চিতদের জন্য কী হবে সেটা আমাদের দেখার বিষয়। ধন্যবাদ আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।